এখন আর কিছু লিখতে গেলে শব্দের ব্যবহার করতে পারি না, ছন্দ মিলাতে পারি না, সুন্দর করে লাইন বাই লাইন সাজাতে পারি না। আমি যে এখন তেমনভাবে লেখালেখি করি না। তবে এই লেখালেখি ছেড়ে দেওয়ার খুব বড় একটা কারণ ছিল। কেউ একদিন খুব অভিমানের সুরে এসে বলল, তোমার লেখার ধরন এমন কেন? আমাকে কষ্ট দিয়ে কেন? তুমি কি আমাকে খোঁচা মেরে পোস্ট করো? আমার তো এমন উদ্দেশ্য ছিল না কাউকে কষ্ট দেওয়ার। আমার জীবন দম ছিল না কাউকে হার্ট করার। তার অভিমান অভিযোগ শুনে আমারও অভিমান জমলো। বুকের মাঝে ভাবলাম আর লিখব না। যে লেখায় মানুষ কষ্ট পায় সেই লেখালেখির কোনো মানেই নেই। ছেড়ে দিলাম লেখালেখি। হারিয়ে ফেললাম শব্দের ভাণ্ডার, খুঁজে পাচ্ছি না শব্দ, ছন্দ। লেখালেখি ছাড়ার পর চারদিক থেকে ডিপ্রেশন চেপে ধরলো খুব কঠোরভাবে। কাউকে বলতেও পারি না, সইতেও পারি না। শুধু বলতাম এইগুলো হওয়ার কথা ছিল না, তাই হচ্ছে। কেন? আমি তো আমার কথাগুলো শেয়ার করতাম, নিজের জীবন তুলে ধরতাম। আপনারা কেন কষ্ট পাইলেন আমার এখনো বোঝা হয়নি। আমি আগের মতন নিয়ম করে লিখতে বসি, ছন্দ মিলাতে বসি, কিন্তু পারি না। সবকিছু ঝাপসা উল্টাপাল্টা লাগে। আমার আইডিটা খুব অগোছালো দেখে তাই মনে করতেছেন, তাই না? মোটেও ছিল না এমন। আজ থেকে 10 মাস আগে আইডিটা খুব সুন্দর ছিল, খুব ভালোভাবে লিখতাম, শেয়ার করতাম, অগোছালো ছিল না। এখন যেভাবে আইডিটা অগোছালো, ঠিক তেমনভাবে জীবনটাও অগোছালো। আমিও ফিরবো, আমাকে ফিরতে হবে, শব্দগুলো খুঁজতে হবে, ছন্দগুলো মিলিয়ে পোস্ট বাই পোস্ট আবারও করব। দোয়া করবেন ইনশাআল্লাহ।